বৃহস্পতিবার বোধনের দিন থেকে শুরু হলো আউশগ্রাম কয়রাপুরের এবং ভাতারের আম্বনা গ্রামের দেবীমার পুজো শুরু হয়। শয়ে শয়ে ভক্ত কাটোয়ার গঙ্গা থেকে বাঁকে করে জল এনে পুণ্য স্নান করানো হলো দেবীমাকে। তারপর ভক্তদের কাঁধে চড়ে গ্রাম পরিক্রমার পর শুরু হয় পুজো। স্থানীয়রা জানাচ্ছেন, সেন আমলে তৈরি হয়েছিল কোষ্ঠী পাথরের তৈরক্ষতারিণী দেবীর এই মূর্তি। রাজার আমল থেকে পুজো শুরু হয়, সেই থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে কয়রাপুরের পুজো হয়ে আসছে। বছরে 3টি সময় ধুমধাম সহকারে পুজো হয়। চৈত্র মাসে, আষাঢ় মাসে এবং শারদীয়া দুর্গোৎসবের প্রাককালেই পুজো হয়। তার মধ্যে এই সময় 15 দিন ধরেই পুজো চলে। বোধনের দিন থেকে শুরু করে দুর্গাপুজোর মহাষ্টমীর দিন পর্যন্ত চলে পুজো। শুধুমাত্র কয়রাপুর গ্রামেরই নয়, আশেপাশের গ্রাম এবং ভাতার ও গলসি এলাকার বহু গ্রাম থেকেই ভক্তরা এই পুজোয় সামিল হন। পুজো উপলক্ষে মায়ের ভোগ রাগ হবে মন্দিরেতেই, তারপরে বলিদান হবে, তারপরে পুজো সম্পূর্ণ হবে। মায়ের এই বোধন উপলক্ষে আমাদের দোকানের গ্রামে প্রায় 300 মতো লোক জল আনতে গিয়েছিল কাটোয়া গঙ্গা থেকে জল নিয়ে এসে আজকে মায়ের মাকে স্নান করাবে। এটা কারা আনতে গেছিল? এর আমার এই দোকানের গ্রামের মানুষ, মানে কি মহিলা না পুরুষ? মহিলা পুরুষ সব মিশিয়ে কি বেশি না কম? হ্যাঁ, মহিলার সংখ্যা বেশি নাকি? মহিলার সংখ্যা বেশি। মানে আজকে জল ঢালাবে? আজ জল ঢালাবে। কোথায় জল আনতে যাওয়া হয়েছিল? কাটোয়াতে যাওয়া হয়েছিল। গতকাল যাওয়া হয়েছিল। গতকাল সকালে গিয়েছিল, আজকে আপনারা এই 10:30টার সময় ধরুন এসে পৌঁছালো। 10টা পুজো উপলক্ষে তো? হ্যাঁ, পুজো উপলক্ষে। আপনার নামটা একবার? সুশান্ত মুখার্জি। এই মন্দিরে পুরোহিত? এই মন্দিরে পুরোহিত। আমাদের নবমী বোধন নবমী পুজো, এই দিন মাকে পুকুরে স্নান করানো হয়। স্নান করানোর পর এই মা আবার মূল মন্দিরে চলে আসেন, বা আসার পর আজ 15 দিন ধরে ওনার পুজো হবে, একদম ওই মহানবমী পর্যন্ত। মহানবমী পর্যন্ত পুজো হবে। প্রতিদিন একটা করে ভোগ বলি, প্রতিদিন একটা করে হবে, সব তিথি অনুযায়ী। পুজোটা কবার হয়? পুজোটা বছরে 3 বার হয়। কেন 3 বার? কেন 3 বার মানে মায়ের এটা আমরা মানে বংশানুক্রম থেকে হয়ে আসছে 3 বার। আশ্বিন মাসে 15 দিন, চৈত্র মাসে 3 দিন, আর আষাঢ় মাসে 1 দিন। কোনো কি তিথির মধ্যে হয় এটা? হ্যাঁ, এগুলো সব তিথি অনুযায়ী হয়। কত বছরের পুরনো পুজো এটা? এটা পুরনো পুজো আপনার ওই অন্তত 700-800 বছর আগে পুজো। তাদের আমল থেকে হয়ে আসছে এটা? হ্যাঁ, ওই তো বল্লাল সেনের আমল থেকে হয়ে আসছে। বল্লাল সেন আমল থেকে হয়ে আসছে। হ্যাঁ। মায়ের মা অষ্টভুজা মানে অষ্টহাত। মহিষাসুর মর্দিনী মায়ের যেমন দুর্গা মায়ের যেমন থাকে সব কিছুই আছে। মহিষাসুর, তারপরে আবার ধরতে পারি। এটা এখানে মাটির মূর্তি হয় না শুনেছি, কেন? এই মায়ের জন্যই মাটির মূর্তি আসে না, মায়ের সম্মানার্থে। কোনো মূর্তি আসে না? না, কোনো মূর্তি এখন সব ছেলেপিলেরা সব আসছে, সব সরস্বতী কার্তিক করছে, কিন্তু এছাড়া কি অন্য মূর্তি আসে? না, অন্য মূর্তি আসে না। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এখানকার সেবাই। আমার নাম সুশান্ত মুখার্জি। মানে পুরোহিত এই মন্দিরে? হ্যাঁ। এটা কটা গ্রাম মিলে পুজো হয়? এটা এখন আমনা করার পুজো তো বটেই, তাছাড়া আশপাশে গ্রামে নিয়েও পুজো হয়, একটা অঞ্চলব্যাপী বলতে গেলে। আজকে পুজো আর এই মায়ের পুজো হয় আমাদের প্রায় 500 বছরের পুজো। এবং সেন বংশের আমলে, পাল বংশের আমলে পুজো হয়। এবং আমাদের এই মূর্তি বা এই দেবদেবী যে মন্দির, এই মন্দির অন্য জায়গা আছে, দেউলেও আছে একই মূর্তি। এবং আমাদের এই দুর্গা পুজোটা আজ বোধনের দিন থেকে আমাদের আরম্ভ হয়। এই বোধনের দিন আমাদের আমাদের গ্রামে বা পার্শ্ববর্তী আমাদের আমনা, কয়রাপুর, করঞ্জি, ভাদা, মোহনপুর বিভিন্ন গ্রামের লোকরা কাটোয়া যায় জল আনতে, এবং সেই জল কাঁধে করে নিয়ে আসে। হ্যাঁ, এবং 3-4টে ডিজে বক্স থাকে, লাইট থাকে, এবং সঙ্গে রামের মূর্তি থাকে। তারা আনন্দ করতে করতে নিয়ে এসে এই 9টা 9:30 গ্রাম ঢুকে গেছে। এবার 2টো গ্রাম পরিক্রমা করে এসে মাকে আবার সেই গঙ্গা জল দিয়ে স্নান করাবে। তার আগে যে কাজ থাকে আমাদের মায়ের, সেখানে এখানকার মোড়লরা, ব্রাহ্মণরা এবং এখানে যারা যজমান ঘোষেরা এরা আছে, এরা মাকে নিয়ে গিয়ে কাঁধে করে নিয়ে গিয়ে মাকে মায়ের নিজস্ব পুকুর আছে, সেই পুকুরে স্নান করানোর পর মায়ের মন্দিরে প্রতিষ্ঠা যে জায়গা আছে সেখানে মাকে আসনে বসাবে। তারপর মায়ের স্নান করানোর পর যারা একে জল আনতে গিয়েছিল একে মাকে সেই গঙ্গা জল দিয়ে স্নান করবে, তারপর মায়ের পুজো হবে। এবং এই পুজোটা আজ থেকে শুরু হলো। এই 15 দিন আমাদের মায়ের কাছে বিভিন্ন এলাকার জমিদাররা, যেমন মাইনগর, করঞ্জি, ভাদা, আসিন্দে, বিলোকগ্রাম, বেলারি,
বিগড়ে, ওরগ্রাম, রামচন্দ্রপুর, গ্রামডি, হিট্টি, কিশোরকোনা, কৈতারা, আদ্রাহাটি, বিভিন্ন গ্রামে জমিদারদের এক একদিন পুজো হবে। মায়ের নিত্য সেবা হয়ে যাওয়ার পর তাদের পুজো আসবে, সেই পুজো হবে। এবং এখানে আমাদের যেও দীর্ঘদিনে বলি প্রথা আছে, সেই বলি প্রথা হবে। আর 12 মাস মায়ের অন্নভোগ রান্না হয়। এবং এই 15 দিন এইখানে 8 হাঁড়ি 10 হাঁড়ি করে আখ আছে, ঘুটের আঁচেতে মায়ের ভোগ হবে এবং অন্নভোগ বিতরণ করা হয়। এই 15 দিন মায়ের অন্নভোগ বিতরণ করা হয়। আর এই আমাদের অষ্টমী পুজোটা যে আরম্ভ হবে, একটা সন্ধিক্ষণ আছে অষ্টমী নবমী। এই অষ্টমী পূজার সন্ধিক্ষণের আগে আমার মায়ের গা থেকে কিছু না কিছু আদেশ আসে, নয় গহনা, নয় ফুল, নয় বেলপাতা মায়ের আদেশ করবে। সেই আদেশটা আমাদের এখানে যিনি হানানদার আছে মালি, সেই মালি মন্দিরে থাকেন পুরোহিতের সঙ্গে, সেই মালি নিয়ে এসে বলবে মায়ের আদেশ হয়েছে। এই আদেশ হওয়ার পর আমাদের পার্শ্ববর্তী 20-25টা গ্রামে তবে তাদের এই অষ্টমী বলিদানটা হয়, তারা সেই লোকজন আসে। আর আমাদের এখানে কোনো দুর্গা পুজো মাটির মূর্তি আসে না। আর আমাদের এই পুজোর সময় 4 দিন আমাদের প্যান্ডেল লাইট এইসব ব্যবস্থা থাকে। বাঙালিতে দুর্গাপুজো শ্রেষ্ঠ পুজো, সেখানে একটা সব জায়গায় বড় বড় একটা প্যান্ডেল সব জায়গায় দেখা যায়, আপনাদের গ্রামে দেখা যায় না কেন? আমাদের 12 মাসের মঞ্চ আছে, 12 মাসের লাট মন্দির আছে। এই জন্য আমরা ছোট্ট করে একটা প্যান্ডেল করি, যে বাইরের লোকজন এসে বসার জন্যে, তার জন্য আমরা প্যান্ডেল করি। আর আমরা অষ্টমীর দিন কিছু বস্ত্র বিতরণ করি। আপনার নাম পরিচয়? আমার নাম ষষ্ঠীচরণ হুই, গ্রাম কয়রাপুর, পোস্ট মোহনপুর, থানা হাউসগ্রাম, জেলা পূর্ব বর্ধমান। আজকে যে জল ঢালার প্রোগ্রামটা, সেটা কি দুর্গাপুজো উপলক্ষে করা হচ্ছে? হ্যাঁ, দুর্গাপুজো উপলক্ষে। কতজন মানুষ কোথা থেকে জল নিয়ে আসছে? প্রায় 180-85 জন মানুষ বিভিন্ন গ্রাম থেকে গেছেন, যে কাটোয়া থেকে জল নিয়ে কাঁধে করে আসছেন। তারা একে মাকে স্নান করবেন আজকে আজকে আপনাদের গ্রামেরই সব নাকি না, বাইরে? আমাদের পাশাপাশি গ্রাম বলা করঞ্জি, ভাদা, বড়া, মোহনপুর, বিভিন্ন দিন জায়গায় এই বোধনের দিন আমাদের মাকে চিরাচরিত প্রথা মায়ের স্নান করিয়ে মা আজ থেকে প্রতিষ্ঠা হবে। এবং এই 15 দিন মায়ের অন্নভোগ বিতরণ হবে। হ্যাঁ, এবং আমাদের নামগুলো বলা কাকা, দু চারটে গ্রামের নাম বলো। হ্যাঁ, যেমন হিট্টে, কেশরকোনা, কৈতারা, তারপরে মোহনপুর, রামচন্দ্রপুর, তকিপুর, ভাদা, করঞ্জি, আমোনা, কয়রাপুর, মাইনগর, গ্রান্ডি, চাচাপাড়া ইত্যাদি এই সমস্ত গ্রামে মায়ের পূজা। এবং আমাদের অষ্টমী এখানে একটা আমাদের ঐতিহ্য বড় পরম্পরা হয়ে আসছে, মায়ের সন্ধে পূজা। এই মায়ের সন্ধে পূজা আমাদের অষ্টমীর দিন সন্ধে যে পূজাটা হয় নিস্তব্ধ স্বরূপ, এবং মায়ের আদেশের একটা ইতিহাস আছে। মায়ের আমাদের আদেশ হলে পরে ওই আমাদের প্রথম শব্দ ঘোষরা একদিন প্রথম মন্দিরে মায়ের পাঁটার ভেতরে উৎসর্গ করা হয়, সেটা কারণে যাবে ঘোষরা, তখন ফুট উৎসর্গ হবে। তারপরে একটা বলি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঢাক ঢোল বাজবে, এবং আমাদের আদেশ হওয়া বলির পর পার্শ্ববর্তী 30-40টা গ্রামের পুজো এবং বলিদান হবে। আমাদের মায়ের বলি হওয়ার পর মাইনগর, ভাদা, করঞ্জি, আসন্দে, মোহনপুর, রামচন্দ্রপুর, এই গ্রামটি সব বলেছি, এগুলো এই সারাউন্ডিং এলাকার বলি পুজো হবে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী প্রশান্ত কুমার। এখানে কয়রাপুর অষ্টভুজা মহিষমর্দিনী ত্রৈলক্ষ্যধারিণী দুর্গা দেবী। আমি এখানকার পুরোহিত, কমিটির সেক্রেটারি প্রশান্ত কুমার মুখার্জি, গ্রাম আমোনা, পোস্ট মোহনপুর, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান।